Namaskar. We are in Shuroma's Kitchen, Sahaj Bangali Ranna. From Srirampur, we are giving you everyday simple Bengali recipes. Please do like, share, subscribe us. Please help us to survive. রবিবার দিনটা একদম চলে যাক, এটা আমি চাই না যে একটা ভিডিও যাবে না। তাই জন্য প্লেন মুসুর ডাল করার ইচ্ছে ছিল পিয়ার, মায়েরও তাই ইচ্ছে ছিল, কিন্তু আমার মনে পড়লো দিল্লিতে আমি বেশ কিছুদিন অতিথি হয়েছিলাম এক জায়গায়, সেইখানে আমি একটা রেসিপি খেয়েছিলাম, তার নাম দেওয়া হয়েছিল মুসুর ডালের কষা। তো সেই মুসুর ডালের কষাই করব। মুসুর ডালকে একদম আমি ফ্রাইং প্যানে অল্প জলে নুন দিয়ে সেদ্ধ জাস্ট করেছি, কিন্তু সেদ্ধটা প্রত্যেকটা ডাল গোটা দেখাচ্ছে, কাজে এই ডালটা গোটাই থাকবে। বড় একটা তেজপাতা চাই আমার, পিয়াকে আমি বলেছি অলরেডি আনতে। তেজপাতা লাগবে, শুকনো লঙ্কা লাগবে, লাগবে গোটা জিরে, গোলমরিচ, মেথির গুঁড়ো আমি দেবো, আছে লঙ্কার গুঁড়ো, নুন মিষ্টি। এবার আজকে সুগার ফ্রির বদলে চিনি দিচ্ছি, জিরের গুঁড়ো। এটা কিন্তু অনেকটা দারচিনি গুঁড়ো পিয়া করে দিয়েছে, আমি একটুখানি ইউজ করব। হলুদ, লঙ্কা, জিরে গুঁড়ো, নুন মিষ্টি। আর পেঁয়াজটা ওকে বুঝিয়ে বললাম যে এরকম করে দে, ও বলে তাহলে চিলি চিকেনের মতো করে দিচ্ছি। একটু টমেটো, দুটো চেরা কাঁচা লঙ্কা বীজ ঝেড়ে একদম ফেলে দেওয়া আছে, আর রয়েছে একটু আদা রসুন বাটা। আমি তেল গরম করেছি প্রায় 7 দিন অল্প তেলে, একদম অল্প তেলে খাওয়ার পরে আজকে একটু প্রচেষ্টা করলাম, একটা ভিডিওর কারণেই করলাম যে তাহলে চ্যানেলে কিছু আপলোড হবে। आप खाइए, खिलाइए, खुश रहिए, मस्त रहिए। अगर ये पसंद है तो ज़रूर करके खाइए घर पे, मेरे को बताइए ज़रूर। लाइक शेयर সাবস্ক্রাইব कीजिए। খান, খাওয়ান, সুস্থ থাকুন, ভালো থাকুন। আমাদেরকে একটু অ্যাকনলেজ করুন। সুরমাস কিচেন, সহজ বাঙালি রান্না থেকে সুস্মিতা ধর। আমি না দেওয়ার মতো অল্প একটু ঘি অ্যাড করব লাস্টে, আপনারা কিন্তু ঠিকঠাক পরিমাণেই দেবেন। আমি তেজপাতাটা দিয়ে দিতে চাইব, জিরে এবং তেজপাতা। ডাল কষা, ডালটাকে ফ্রাই মতো হবে, জিরে এবং তেজপাতা দেব। খুব ছোট্ট একটা শুকনো লঙ্কা ইউজ করছি। আপনারা আমি দেখছেন এটা মিশিয়ে দিচ্ছি, তেলের মধ্যেই দিয়ে দিলাম। আর এইবার দিয়ে দেব পেঁয়াজগুলো, রসুন আদা পেস্ট, পেঁয়াজ, চেরা কাঁচা লঙ্কা, এগুলোকে মিশিয়ে আমি ভাজতে শুরু করব। কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খাবেন, টমেটোটাও দিয়ে দিচ্ছি। এই ডালটা বেগুন ভাজার সাথে খুব ভালো লাগে খেতে, এমনি রুটির সাথেও খুব ভালো লাগবে। আমি ভাতের সাথেই ব্যবস্থা করছি। পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, মুসুর ডালে কিন্তু যাচ্ছে ব্যাপারটা মনে করবেন, জিরে এবং তেজপাতা, একটু টমেটো, একটু কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা দিয়েছি। আমার ভালো লাগা অনুযায়ী আমি ইউজ করেছি মেথি, গোলমরিচ। আপনাদের কিন্তু একদমই অপশনাল, কিন্তু যেটা দিতেই হবে সেটা হচ্ছে দারচিনির গুঁড়ো। ডাল কষায় দারচিনির গুঁড়োটা মেইন ফ্লেভার আনবে। আর অবশ্যই বসাবার সময় আপনারা কিন্তু ভালো ঘি ইস্তেমাল করবেন। আমি কিন্তু ভীষণ অল্প দেবো, লাস্টে দেবো সেটা কিন্তু নয়। আপনারা ইচ্ছে করলেই বসানোর সময় এই টাইমটা ঘিয়ের ওপর দারচিনি গুঁড়োটা ছড়াবেন, দেখবেন আরও বড় বেশি সুন্দর ফ্লেভার পাবেন। আমাদের এই চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য 260 জন সাবস্ক্রাইবার আছেন আমার সাথে। আমি চাইবো দেশে বিদেশে আমার আরও সাবস্ক্রাইবার বাড়ুক। এটা মায়ের চ্যানেল। মা যখন লকডাউনে বোর হচ্ছিল তখন মাকে এটা করে দিয়েছিলাম, এবং তখন মা হাফিলি প্রায় 2021-এর আগস্ট অবধি মা রান্না করেছে, নিয়মিত রান্না করেছে। আমি তখন মার হাতেই খেতাম, মাই আমার ভার নিয়েছিল। তো তখনকার সব রান্না, ভালো ভালো রান্না আপলোড করা আছে। আর 21শে আগস্টের পর থেকে সুরমাস কিচেন এখন সুস্মিতার দায়িত্বে, আর বেশিরভাগ সময় যিনি থাকেন আমাকে সাহায্যকারিনী, তার দায়িত্বে। আপাতত আমরা পিয়াকে ফিরে আনন্দে আছি, তো এখন পিয়ার দায়িত্বে। তো এই হচ্ছে আমার সুরমাস কিচেনে ডাল কষা রান্না হচ্ছে আজকে। প্লিজ অ্যাকনলেজ করবেন সুরমাকে, প্লিজ অ্যাকনলেজ করবেন সুস্মিতাকে, ভালো লাগবে। এবং যদিও আমি বললাম এটা আমার পাওয়া রান্না, আমি কিন্তু সত্যি জানতাম না এটা ঘরবাড়ির রান্না নয়, এটা ঘোষবাড়ির রান্না। এবং আমি দিয়ে দিলাম ডালটাকে, এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু হালকা করে পেঁয়াজটা ভাজলাম, খুব পোড়ালাম না। ডাল কষায় কিন্তু ফ্লেভারটা থাকবে পেঁয়াজের, আদার, রসুনের, জাস্ট ভেজে হালকা নিলাম।
আমি মশলাগুলো মিশিয়ে দেবো। যেহেতু ডাল সেদ্ধর সময় আমি অল্প নুন দিয়েছি, তাই নুনের পরিমাণটা কম দিলাম। চিনি আমার মনে হয় না এতটা লাগবে, তাই আমি একটু ফেলেই দিলাম। এবার যেটা করে দিলাম সেটা হচ্ছে দারচিনি এবং সমস্ত মশলাগুলোকে আমি মিশিয়ে দিলাম। দারচিনি এবং সমস্ত মশলা মিশে যাওয়ার পর এই অবস্থায় আছে। আমি এদিকগুলোকে একদম সুন্দর করে আরও মিশিয়ে দিতে চাইবো। আজকে বিকেল হয়ে এসছে, মা এক্ষুনি বলছে সন্ধে দিতে যা। তো সন্ধে হয়ে আসবে, একটু পরেই সন্ধে নামবে। অঘ্রাণ মাস শেষ হতে যাচ্ছে। অঘ্রাণ মাসে বেলা খুব তাড়াতাড়ি শেষ হয়। কার্তিক মাসে তো বলে কাত হতে হতে বেলা শেষ হয়ে যায়, অঘ্রাণ মাসেও তাই, বেলা আস্তে আস্তে শেষ হয়ে যায়, আসার সঙ্গে সঙ্গেই যেন শেষ হয়ে যায়। আর পৌষ মাসে তো তার হিসেবই করা যায় না, খুব তাড়াতাড়ি সন্ধে নামে। তো এইভাবে শীতকাল আমাদের জীবনে আস্তে আস্তে পদার্পণ করছে। আমি কিন্তু ডাল কষাটা রান্না করছি ভাত দিয়ে খাবো বলে। আপনারা ইচ্ছে করলে এটাকে রুটি, লুচি, পরোটার সাথে খেতে পারেন, খুব ভালো লাগবে। পেঁয়াজটাকে খুব কড়া ভাজবেন না, আদা রসুন পেঁয়াজকে একটু সতে করে দারচিনির গুঁড়ো দেবেন, আর দেবেন নুন মিষ্টি পরিমাণ মতো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, এসবগুলো দেবেন। আর এটা ভাতের সাথে সার্ভ করতে হলে একটু ঘি দিতেই হয়। আমি কিন্তু খুব অল্প পরিমাণ ঘি দেব। আপনারা ইচ্ছে করলে বসানোর সময় কিন্তু ঘি অবশ্যই বেশি করে দেবেন। এই ডাল কষার টেস্ট একদম মনে হয় মাংস ফেলে খাই, এত টেস্ট ওঠে। জিরে দিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি, আর দিয়েছি অল্প ঘি, গোলমরিচ, দারচিনি গুঁড়ো বেশি করে, টমেটো, পেঁয়াজ, আদা রসুন, এবং আমি একটু মেথির গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো অ্যাড করতে ভালোবাসি, দিয়ে দিয়েছি। খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে ডাল কষা। একদমই চচ্চড়ি টাইপের ব্যাপারটা, খুব শুকনো শুকনো ডাল কষা। বন্ধ করে দিলাম ওভেন। রান্না আমার ডান। খেয়ে জানাবেন কিন্তু কেমন খেলেন। মুসুরির ডালের ডাল কষা, এটা আমার 18-19 বছর আগে খাওয়া একটা রেসিপি, বাট আমার মনে ছিল আমি এটা আমার চ্যানেলে দেখানোর জন্য করতেই পারি। সুরমাস কিচেনে দেখিয়ে দিতে পারলে আমার ভালো লাগবে। তো এটা রান্নাটা দেখিয়ে দিলাম, সেই জন্য আপনারা করে খান এবং জানাবেন। এটা অবশ্যই আরও অনেকটাই রিচ করে রান্না করতাম অন্য সময় হলে, এখন একটু হালকা খাচ্ছি, তাই খুব অল্প তেল ঘিতেই করলাম। আপনারা ইচ্ছা করলে আর একটু বেশি ইউজ করবেন। ভালো থাকবেন। আবার কোনো রান্না নিয়ে চলে আসবো সুরমাস কিচেনে যত তাড়াতাড়ি পারি। ততক্ষণের জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আস। প্লিজ বি উইথ আস, প্লিজ অ্যাকনলেজ আস, প্লিজ হেল্প আস টু সার্ভাইভ। বাই। আবার দেখা হবে নতুন বছর আসার আগে, এই আশা রেখে গেলাম। নিশ্চয়ই দেখা হবে। খুব ভালো থাকবেন সবাই।